বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। প্রয়োজনে রক্ত দিয়ে তা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। বাদ-জুমা বায়তুল মোকাররমে বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন কার্যালয় স্থাপনের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ নিয়ে ক্ষুব্ধ ইসলামীপন্থী দলগুলো। শুক্রবার বাদ-জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে এ নিয়ে সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। বক্তারা অভিযোগ করেন, মানবাধিকার কার্যালয় স্থাপনের মাধ্যমে দেশে ইসলামী মূল্যবোধ নষ্ট করতে চায় সরকার। ফিলিস্তিন, সিরিয়া, ভারতে মুসলমানদের উপর নির্যাতনের সময় জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। পরিষ্কার করে বলি, আমরা দিল্লির গোলামি ছেড়েছি, ওয়াশিংটনের গোলামি করার জন্য। মানবাধিকার কমিশন স্থাপনের উদ্দেশ্য আপনার বাংলাদেশের সমকামিতার বীজ বপন করার নতুন ষড়যন্ত্র মাত্র। যখন নাকি আজকে ফিলিস্তিনে এখনো পর্যন্ত শিশুদেরকে হত্যা করা হচ্ছে, কোথাও আপনাদের ইউনিয়ন নাই। সভাপতির বক্তব্যে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব বলেন, রক্ত দিয়ে হলেও এই সিদ্ধান্ত প্রতিহত করা হবে। কোনোভাবেই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আজ হেফাজত ইসলামের পক্ষ থেকে, বাংলাদেশের তাওহীদি জনতার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের ইসলাম, এদেশের মানুষের ঐতিহ্য, এদেশের মানুষের স্বাধীনতার বিপন্ন করবার যে কোনো পায়তারা রক্ত দিয়ে রুখে দেব, জীবন দিয়ে রুখে দেব আমরা। এ সময় সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচন দেওয়ার তাগিদ দেয় হেফাজতে ইসলাম। পরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।